আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগকে হত্যা করেছে, খুন করেছে, সেই হত্যাকারী আছে শেখ হাসিনা। তারেক রহমানের যখন আমাদের ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে লন্ডনে বৈঠক বসেছিলেন, বাংলাদেশে তার আগে একটা অস্থিরতার মধ্যে চলে গিয়েছিল, অবিশ্বাসের মধ্যে চলে গিয়েছিল, পারস্পরিক কেউ কারো বিশ্বাস করতে পারতো না। কিন্তু ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান যখন লন্ডনে বসছিলেন, তারপরেই কিন্তু একটা আশার অবস্থা তৈরি হয়েছে যে বাংলাদেশের নির্বাচন হবে। সেই জিনিসটা এখন ধরে রাখতে হবে। আমি সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট, আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। স্বৈরতন্ত্র যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে, তার একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না, গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না। এই জিনিসটি বর্তমান সরকারকে মাথায় নিতে হবে। 15ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অনেকে বলে শেখ মুজিবকে হত্যা করেছে। আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, 15ই আগস্ট শেখ মুজিব নিজেই তার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে নিজেই তৈরি করেছে, নিজেই সেই অবস্থা তৈরি করেছে। তার দায় অন্যের ঘাড়ে চাপানো ঠিক না। আর সর্বশেষ ভয়ঙ্কর পরিস্থিতি 15 বছরের সৃষ্টি করলো শেখ হাসিনা, তার দায়ও শেখ হাসিনাকে নিতে হবে, জনগণকে দায়ী করবে না। জনগণ তার আরাধ্য কাজ, যেটা 71 মুক্তিযুদ্ধের সময় করেছিল, স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করেছিল, সেই দায় জনগণ তার নিজ কাঁধে নিয়ে এইরকম একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করেছে বাংলাদেশের মানুষ। সেই জন্য আগামী দিনে আমাদেরকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় সজাগ থাকতে হবে। এই কথা বলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।